ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله সবই ছেড়ে যাব একদিন চলে মাটির কবরে সবই ছেড়ে যাব একদিন চলে সবই ছেড়ে যাব একদিন চলে মাটির কবরে সবই ছেড়ে যাব আমার খবর কোথায় হবে আমার কবর কেউ জানে না আমার খবর একা একা থাকবো জন্ম ধরে মাটির কবরে সবই ছেড়ে যাব একদিন চলে সবই ছেড়ে যাব একদিন চলে মাটির কবরে সবই ছেড়ে যাব একদিন চলে কোথায় হবে আমার কবর কেউ জানে না আমার খবর একা একা থাকবো জন্ম ধরে মাটির কবরে সবই ছেড়ে যাব একদিন চলে সুন্দর ওই চেহারা খানি সরে গেলে হবে মাটি সুন্দর ওই চেহারা খানি সরে গেলে হবে মাটি মরণের পর চিহ্ন নাহি রবে মাটির কবরে সবই ছেড়ে যাব একদিন চলে সবই ছেড়ে যাব একদিন চলে মাটির কবরে সবই ছেড়ে যাব একদিন চলে মা আমেনার কোলে ওই কে বাবসে রে মা আমেনার কোলে ওই কে বাবসে রে দলে 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 মুখতে হাসি রে দলে 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 মুখতে হাসি রে আল্লাহ তুমি বড়ই মেহেরবান আমি কোলে পেলাম জান আল্লাহ তুমি বড়ই মেহেরবান আমি কোলে পেলাম জান তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে দলে 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 মুখতে হাসি রে দলে 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 মুখতে হাসি রে আব্বা তোমার আস্ত ঘরে আদর করে দিতাম কলে যাই না বলা রে দুঃখ সবই চাপাবে যাই না বলা রে দলে 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 মুখতে হাসি রে আমেনার কোলে ওই কে বাবসে রে আমেনার কোলে ওই কে বাবসে রে দলে 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 মুখতে হাসি রে দলে 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 মুখতে হাসি রে সবার সেরা
চাঁদনি রাতে পিতার আলো দেখা হইল না, শিশুকাল মা ছাড়িল শূন্য পেল না, সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে, যতীন হয়ে জন্ম নিলেন মা আমেনার কোলে। উপস্থিত সদরে জলসা এবং সভাপতি সাহেব, সামনে বসে থাকা দূর দরাজ থেকে কাছে আসা আমার ইসলাম পিপাসী ভাই এবং বন্ধু, পর্দার আড়ালে বসে থাকা পর্দানশীল মা এবং খালারা, আজকে আমি ঈদ উপলক্ষের কথা না বলে আমি আমার বক্তব্যকে শুরু করছি। মা আমার বোনেরা, ভাই আমার, বন্ধু আমার, আমি আপনি এই দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আপনি কি কোনোদিন ভেবেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে কেন সৃষ্টি করলেন, এই দুনিয়াতে কেন পাঠালেন? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জগতের ভিতরে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে কি চাচ্ছে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চাচ্ছে, এই কথাটা আমরা কেমন করে জানতে পারবো? আল্লাহর মাকসাদকে, আল্লাহর মানসাকে আমরা কেমন করে বুঝতে পারবো যে কোন কাজটা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাবে, আর কোন কাজটা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নাখুশ হয়ে যাবে, আমাদের উপরে নারাজ হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আমাদের বাড়িতে মা আছে, আমাদের বাড়িতে বাবা আছে, যতক্ষণ পর্যন্ত না বলে ও আমার ছেলে তুমি এই কাজটা করো, এই টাকাটা আমাকে দাও, যতক্ষণ পর্যন্ত আমাদের মা বাবা আমাকে না বলে ততক্ষণ পর্যন্ত আমি আপনি জানতে পারি না আমার মা কি বলতে চাইছে, আমার বাবা কি বলতে চাইছে। অনুরূপ ভাবে আল্লাহর মাকসাদকে আমি কেমন করে জানতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও বিশ্বের মানুষেরা, তোমাকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছি জানো? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি যারা 60 বছর থাকার পরে, 200 বছর থাকার পরে তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, তাদেরও এটাই মাকসাদ ছিল যে শুধু তারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুধু জিন এবং ইনসান জাতিকে আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি। দুনিয়ার মুসলমানেরা, এখন আমরা ইবাদত কেমন করে করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ইবাদত করার জন্য, বান্দাগি করার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, এখন ইবাদতটা করব কেমন করে? ভাই আমার, বন্ধু আমার, মহান আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইবাদত করতে চাও, তোমরা যদি আমার বান্দাগি করতে চাও, তাহলে আমি নবীগণকে, রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছি। নবীগণকে, রাসূলগণকে এই জন্য আমি এই দুনিয়াতে পাঠিয়েছি, শুধু তারা আমার মাকসাদকে, তারা আমার মানসাকে মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য, মানুষদেরকে বলে দেওয়ার জন্য, আল্লাহর মাকসাদকে, আল্লাহর মানসাকে মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণকে, রাসূলগণকে পাঠিয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, এই নবীকে যে আমি পাঠালাম, এই নবীর যদি তোমরা ইত্তেবা করো, এই নবীর যদি তোমরা অনুসরণ করো, এই নবীর তরিকাতে যদি তোমরা নামাজ পড়ো, এই নবীর তরিকাতে যদি তোমরা
তোমরা রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিব, তোমার সমস্ত গুনাহকে মোচন করে দিব, তোমার সমস্ত গুনাহকে মুছে দিব। আর তোমার সমস্ত গুনাহকে মুছে দিয়ে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিও, আমার জান্নাতে আমি তোমাকে দিয়ে দেব, আমার সুন্দর জান্নাতখানে তোমাকে প্রবেশ করাবো। মহান আল্লাহ বলেন এই নবীর তরিকায় তুমি যদি চলো তাহলে তোমাকে জান্নাত দিয়ে দেব। ও দুনিয়ার মুসলমানেরা, তাই আমাকে আপনাকে এক নম্বর কাজ নামাজ পড়তে হবে। নামাজটা আমি কেমন করে পড়বো? আল্লাহ যে বললেন এই নবী যে আমি পাঠিয়েছি যেরকম এই নবী নামাজ পড়বে সেরকম করে তুমি নামাজ পড়ো। ও দুনিয়ার মুসলমানেরা, নবী আমার বলেন ও আমার উম্মতের লোকেরা, তোমরা যদি নামাজ পড়তে চাও, তোমরা যদি আল্লাহর বন্দেগী করতে চাও, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তোমরাকে মসজিদ নির্মাণ করতে হবে, তোমরাকে মসজিদ তামির করতে হবে, মসজিদ বানাতে হবে। তুমি যদি বাড়িতে বসে বসে যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাই দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি ইবাদত করতে চাও, তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও তাহলে তুমি বাড়িতে বসে বসে আল্লাহকে রাজি করতে পারবে না, তোমাকে মসজিদ যে নামাজ পড়তে হবে, তোমাকে মসজিদ যে আল্লাহকে রাজি করতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, মসজিদকে তামির করবে। মহান আল্লাহ পবিত্র কুরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মহান আল্লাহ বলেন যারা আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবে, যারা আল্লাহকে এক বলে মানবে, যারা নবীকে মানবে, তারাই মসজিদ তামির করবে। যারা হবে আল্লাহর বন্ধু, যারা হবে আল্লাহর হাবিব, যারা হবে আল্লাহর দোস্ত, যারা হবে আল্লাহর জান্নাতি বান্দা, তারাই মসজিদকে নির্মাণ করবে, তারাই মসজিদকে তামির করবে। কাফেরদের কাজ নয়, মুশরিকদের কাজ নয় যে তারা মসজিদকে তামির করবে, মসজিদ নির্মাণ করবে। দুনিয়ার মুসলমানেরা, তাই আমরা বলতে পারলাম যে আমরা যদি ইবাদত করতে চাই, আল্লাহর বান্দাগি করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর জান্নাত যদি আমরা নিতে চাই তাহলে আমরাকে মসজিদ বানাতে হবে, আর মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে মোচন করে দিয়ে, সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আমাকে আপনাকে আল্লাহর সুন্দর জান্নাত খানা দিয়ে দেবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মসজিদ তামির করো, তোমরা যদি মসজিদ বানাও তাহলে তোমাদের জন্য আমি জান্নাতে একটা ঘর বানাবো। তোমরা যদি মসজিদকে তামির করো, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আমার দোস্ত হতে চাও, তোমরা যদি আমার হাবিব হতে চাও তাহলে তোমাকে মসজিদ নির্মাণ করতে হবে, অর্থাৎ মাদ্রাসা নির্মাণ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, দুইটা জিনিস আমরাকে তামির করতে হবে। এই দুইটা জিনিস তামির করে যদি আমি আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সমস্ত গুনাহকে মোচন করে দিয়ে, সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জান্নাতটা কত সুন্দর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জান্নাতে একটা গাছ এত লম্বা হবে, একটা গাছ এত লম্বা হবে। এই জন্য একজন সাহাবী জান্নাতে একটা গাছ নেওয়ার জন্য নিজের 600 খেজুরের বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। 600 খেজুরের বাগান কত লম্বা হতে পারে? ভাই আমার, বন্ধু আমার, 600 খেজুরের বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে শুধু জান্নাতে একটা গাছ নেওয়ার জন্য। জান্নাতে শুধু একটা গাছ নেওয়ার জন্য 600 খেজুরের বাগানকে সে দান করে দিয়েছে। 600
কিছু খেজুরের বাগানকে দান করে আসার পরে সেই বাড়ির দিকে রওনা হলেন। আর বাড়িতে যে তার বিবিকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী রে, ও আমার প্রাণের গিন্নি রে, ও আমার প্রাণের বাদিঙ্গিনী রে, তুমি জলদি করে বাড়ি থেকে বের হয়ে যাও। বিবি বলে, ও আমার স্বামী জান, আমি কেন বাড়ি থেকে বের হব? বলে, আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের বিবি, ও আমার প্রাণের বাদিঙ্গিনী, জান্নাতে একটা গাছ নেওয়ার জন্য, আমি জান্নাতে একটা গাছ নেওয়ার জন্য আমি 600 খেজুরের বাগান কিংবা একটা মিঠা পানির কুয়া বাড়ি ঘর সবই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ও আমার প্রাণের বিবি, ও আমার প্রাণের স্ত্রী, শুধু জান্নাতে একটা গাছ নেওয়ার জন্য। জান্নাতে একটা গাছ কত লম্বা হবে, একটা গাছ কত লম্বা হবে, নবী আমার বলেন, হাদিস বুখারী শরীফে লেখা, নবী আমার বলেন, জান্নাতের গাছ তো জান্নাতের গাছটা তো লম্বা হবে, সেই জান্নাতের গাছটাতে যদি কোনো মানুষ, কোনো মুসাফির যদি, কোনো রাস্তার মুসাফির যদি 100 বছর ধরে যদি সে গাছের ছায়াতে যদি চলে, তাও এই গাছের ছায়াটাকে খতম করতে পারবে না। 100 বছর খতম হয়ে যাবে, 100 বছর গত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, কিন্তু জান্নাতের গাছটাকে, জান্নাতের গাছের ছায়াটাকে খতম করতে পারবে না। তাই মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে রাজি করার জন্য মসজিদ তামির করো, আর মসজিদে যদি তুমি নামাজ পড়ো আর আমাকে ডাকো, আমার কাছে যদি ক্ষমা চাও, তাহলে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিও। কেমন সুন্দর জান্নাতে তোমাকে প্রবেশ করাবো, যে জান্নাতে থাকবে তোমার ফলমূল, যে জান্নাতে তুমি বুড়া হবে না, যে জান্নাতে তুমি চাঙ্গা হয়ে থাকবে, তুমি বুড়া হবে না। ও দুনিয়ার মুসলমানেরা, যখন যখন যেমন দুনিয়াতে যেমন যেমন আমার বয়স হয়, গাল গেল ঝলসে যাও, হাতের চামড়া গেল ঝলসে যাও, পায়ের চামড়া গেল ঝলসে যাও, মুখের চেহারা বিগড়ে যায়, কিন্তু মহান আল্লাহ বলেন, জান্নাতে তোমার মুখের চেহারা বিগড়বে না, তোমার চামড়া ঝলসবে না, তুমি যুবক হয়ে থাকবে, তুমি চাংড়া হয়ে থাকবে জান্নাতে, তোমাকে চাংড়া বানায় দেব। মহান আল্লাহ বলেন, তোমাকে অফুরন্ত সামান দেব। দুনিয়াতে তোমার সামান গেল খতম হয়ে যায়, দুনিয়াতে তোমার সামান গেল কম হয়ে যায়, কিন্তু জান্নাতে তোমার সামান গেল কম হবে না, তোমাকে দেব অফুরন্ত সামান। আর মহান আল্লাহ বলেন, বেহরে নীল, আর তোমাকে জান্নাতে তোমাকে 70টা তোমাকে হুরদের সঙ্গে, বড় বড় চোখ वाले, বড় বড় আঁখ वाले হুরদের সঙ্গে তোমার বিবাহ করায় দেব, তোমার শাদী করায় দেব। আর মহান আল্লাহ বলেন, ইয়াতুফুনা আলাইহিম গিলমানুন কান্না লাহুম লুলুম মাকনুন, আর তোমাকে জান্নাতে দিব, তোমার চারপাশে ঘুরতে থাকবে, তোমার চারদিকে ঘুরতে থাকবে বালক দল, শিশু দল, কম উমরের লড়কা, তোমার চারপাশে ঘুরতে থাকবে তোমার খিদমত করার জন্য, তোমার সেবা করার জন্য, তারা তোমার চারপাশে ঘুরতে থাকবে। মহান আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বাড়িতে তোমাদের মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তোমাদের বাড়ির পুরো পরিবার যদি আমার প্রেমান নিয়ে আসো, তোমরা মসজিদ কায়েম করার পরে, মসজিদ তামির করার পরে, আমার ইবাদত তুমি যদি আমাকে রাজি করে নাও, তোমরা কিতাব সুন্নাতের মধ্যে যদি তোমরা পুরো পরিবারটা চলো, কাল কঠিন কিয়ামতের দিনে যেরকম তোমরা দুনিয়াতে পুরো পরিবার মিলে চলো, সেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে, তোমরা মা বেটা, তোমরা জান্নাতে যেরকম তোমরা মা বেটা ভাই বোন দুনিয়াতে ছিল, সেরকম তুমি জান্নাতে মা বেটা তুমি থাকবে। তোমাকে তোমরা যদি সবাই কোরআন ও সুন্নাতের উপর আমল করো, ভাই আমার, বন্ধু আমার, তাই আমাকে ওই সাহাবায়ে কেরামের মতো আমল করতে হবে, যে সাহাবায়ে কেরামেরা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হাবিব হওয়ার জন্য, আল্লাহর
দোস্ত বনার জন্য, আল্লাহর জান্নাত নেওয়ার জন্য নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছে, নিজের মাল পর্যন্ত কুরবান করে দিয়েছে, বিবি মেয়ে ছেলেকে বিবাহ করে দিয়েছে তারা আল্লাহকে রাজি করার জন্য। তাই তো তাদের নামের পাশে লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামের পাশে লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে রাজি হয়ে গিয়েছে, তাদের উপরে খুশি হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তারা এমন কোন কাজ করেছিল, তারা এমন কোন কর্ম করেছিল যে তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হয়ে গিয়েছে, তাদের উপরে খুশি হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামেরা আল্লাহর রাস্তায় নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছে। একটি সাহাবীর কথা আপনাকে শোনাই, যে সাহাবীর পেটে 99টি তীর লেগেছিল, যে সাহাবীর নাম হচ্ছে যায়েদ বিন সাকান। যায়েদ বিন সাকানের পেটে 99টি তীর লেগেছিল। তীর লাগার কারণে তার শরীর থেকে রক্ত তরতর করে পড়ছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু সে আল্লাহর নবীর আদেশ পালন করা ছাড়েনি। আর যায়েদ বিন সাকান বলেছিল 99টি তীর লেগে যাওয়ার পরেও 99টি তীর লেগে যাওয়ার পরে যায়েদ বিন সাকান বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার এই জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই নবীর আদেশকে পালন করব। অবশেষে অনেক সাহাবারা তাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, যে তোমার গায়ে একটি নয়, দুইটি নয়, 99টি তীর লেগেছে। ও দুনিয়ার মুসলমানেরা, একটা যদি তীর লেগে যায় তাহলে কত ব্যথা হয়। কিন্তু যায়েদ বিন সাকান কতগুলো তীর লেগে যাওয়ার পরেও কিন্তু নবীর আদেশ পালন করা ছাড়েনি। তারপরে নবী এসে আবার কয় টাকা দিলেন? বাড়ি কাছে না, তো আরো কমসে কম 100 টাকা করো, 2 বোরা সিমেন্ট, 3 বোরা সিমেন্ট গলা করো, করবে? আচ্ছা, 3 বোরা সিমেন্ট আর 100 টাকা দাও। যাই হোক, আপনারা আসুন, অনেক বড় বক্তা তারা এখনো উপস্থিত আছেন, তারা আসবে আর আপনারাকে মূল্যবান বক্তব্য, মূল্যবান হয় শোনাবেন। তোরে ফিতন কে ফিতনা সে তুম ईमान अपना बचाओ कयामत आ रही है। তোরে ফিতন কে ফিতনা সে তুম ईमान अपना बचाओ कयामत आ रही है। ये दुनिया मोहब्बत के काबिल नहीं है, यही बहर इसलिए है, साहिल नहीं है। तौबा करके ख्वाफ खुदा से अपने दिल को समाओ कयामत आ रही है। तौबा करके ख्वाफ खुदा से अपने दिल को समाओ कयामत आ रही है। रोजा नमाजों से तुम अपने दिल को जोड़ लो, सारे बुराई से रिश्ता नाता तोड़ दो। बुग़्ज़ हसद और चुगली ग़ीबत अपने दिल से हटाओ कयामत आ रही है। खुदा की इनायत है ये दौलत तुम्हारी, मगर दिल में रखे ना सदा खाक सारी। गरीब मिस्कीन पे जुल्म करके कभी न उनको सताओ कयामत आ रही है। गरीब मिस्कीन पे जुल्म करके कभी न उनको सताओ कयामत आ रही है। नजर गैर महरम पे हरगिज़ न डालो, घरों से ये
हटाओ, बुरी नजर से कभी न देखो, निगाह नीचे झुकाओ, कयामत आ रही है, कयामत आ रही है। सियासत में अब ये कबाहत रहेगी, न पर्दा रहेगा न इज्जत रहेगी, कभी न इन औरतों को अपने गांव के मुखिया बनाओ, कयामत आ रही है, कभी न इन औरतों को अपने गांव के मुखिया बनाओ, कयामत आ रही है। बड़ी मुख्तसर जिंदगानी यहाँ 4 पल की जवानी है लोगों, बड़ी मुख्तसर जिंदगानी है लोगों, यहाँ 4 पल की जवानी है लोगों। कोई हंस रहा है, कोई रो रहा है, कोई जागता है, कोई सो रहा है, कोई हंस रहा है, कोई रो रहा है, कोई जागता है, कोई सो रहा है। कहीं पर खुशी है, कहीं पर है मातम, कोई आ रहा है, कोई जा रहा है। बड़ी मुख्तसर जिंदगानी है लोगों, यहाँ 4 पल की जवानी है लोगों, बड़ी मुख्तसर जिंदगानी है लोगों, यहाँ 4 पल की जवानी है लोगों। न कारून नहीं है न उसका खजाना, न फिरौन न मरूद का है जमाना, न शोहरा रुस्तुम न हिटलर हलाको, न जन्नत शद्दाद की ना फसाना। এখান থেকে আমার বক্তব্য দিয়ে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।